This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি চয়নিকা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে তা হলো নৈহাটিতে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হলো 20 জনকে। লাইট চোর সন্দেহে আবাসনের নিরাপত্তা রক্ষীরা বেদম মারধর করে ওই নিরাপত্তা রক্ষীকে। হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। কিছুদিন ধরেই নৈহাটির একটি আবাসনে একাধিক লাইট খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল হঠাৎ আবাসনের কিছু লোক ওই নিরাপত্তা রক্ষীর বাড়িতে গিয়ে তাকে আবাসনে নিয়ে এসে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে তারা ঘটনার সঙ্গে কেউই জড়িত নয়। এই ফ্ল্যাটে টুনি লাইট চুরি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে, আর সেই টুনি লাইট চুরির ঘটনায় সুরাজকে সন্দেহ করে এখানকার স্থানীয়রা। সুরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে আশিস রায় নামে এক ব্যক্তি। আশিস রায় এই ফ্ল্যাটের কন্ট্রাক্টর আছেন। উনি আমার ভাগনাকে নিয়ে এসে এখানে বলছেন যে আধ ঘন্টার কাজ আছে, তারপর আমি ছেড়ে দেবো। তারপর 1 ঘন্টার পর আবার নিয়ে এসে দেখছি হাত পুরো রক্ত হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বলছেন নাকি যে কিছু টুনি চুরি হয়েছে, তার জন্য আমি ভাগ্নেকে মেরেছি। বাড়িতে টুনি আছে কিছুটা, তারপর ওই টুনিগুলো আর এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার পর আমার ভাগ্নেকে এইখানে মেরে পিটিয়ে ফেলেছে। তারপর আমরা 2,40,000 টাকা দাবি রেখেছিল। আমরা টাকা পয়সা জোগাড় করতে আমরা 20,000 টাকা জোগাড় করেছিলাম। করার পর 20,000 টাকা হ্যান্ড ওভার করলাম। করার পর এইখানে দেখছি যে আমার ভাগ্নেকে মেরে পুরো পিটিয়ে ফেলে রেখে দিয়েছে। পুলিশ এখনো পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করেছে। পুরো জায়গা কর্ডন করে রেখেছে তদন্তের জন্য জেটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত শুরু করেছেন। গত 2 মাসে পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলে মোট 4টি পিটিয়ে মারার ঘটনা হলো। তবে এই ঘটনায় আতঙ্কিত কাপা অঞ্চলের বাসিন্দারা। কাপা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। একদিকে নৈহাটিতে যখন পিটিয়ে খুনের ঘটনা ঘটলো, তখন বসিরহাটে চলল গুলি। ইটিন্ডা পানিতার গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মৃতের নাম আনন্দ সরকার। বাড়ির বাইরে ডেকে এনে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। গুলির শব্দে ছুটে আসেন আশেপাশের মানুষজন। গুলিবিদ্ধকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। কী কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। আর সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি তা হচ্ছে ইডির তল্লাশি অভিযান। বাংলা ও ঝাড়খণ্ডে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। বাংলাদেশে অনুপ্রবেশ মামলায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ঝাড়খণ্ড ও বাংলা মিলিয়ে 17টিরও বেশি জায়গায় হানা ইডি। মধ্যমগ্রামের বঙ্কিমপল্লীতে একটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। বাংলাদেশের কালো টাকা সাদা করা, মহিলাদের কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে অসাধু কাজে পাঠানোর অভিযোগ, এক গুচ্ছ এরকম অভিযোগ রয়েছে। মধ্যমগ্রামের পাশাপাশি ব্যারাকপুর পুরসভার কন্ট্রাক্টর রনি মণ্ডলের বাড়িতেও হানা দিয়েছে ইডি। বনগাঁ পূর্বপাড়ায় অভিযান ইডির। কলকাতা লাগোয়া 8 জায়গা সহ রাজ্যের মোট 12টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। কি করেন উনি? মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টরই করে তো। কোন মিউনিসিপ্যালিটি? ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। কতদিন ধরে আছে এখানে? আমার এখানে 21 সালের ডিসেম্বর। এই ডিসেম্বরে শেষ, মানে এগ্রিমেন্ট অনুযায়ী। পাড়ার ছেলেরা ভাড়া ঠিক করেছে, আমি এগ্রিমেন্ট অনুযায়ী আমার একটা টাইমলি ভাড়া দেয়। 3 বছরের ছিল, এই তো ডিসেম্বরে শেষ। কে থাকতো এখানে ভাড়া? ফ্যামিলি থাকে। এত বিপুল পরিমাণ অর্থ কোত্থেকে এলো? যেটুক সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলাদেশে থেকে তাদের ট্রানজ্যাকশান হয়েছে। বাংলাদেশে নারী পাচার কেসে তারা যুক্ত, অর্থাৎ নারী পাচার লেনদেনে যুক্ত ছিল রনি মণ্ডল। স্নোফলস হোটেলও ইডির হানা। তাহলে কি এখানে মেয়েদের অর্থাৎ নারীদের রেখে বাংলাদেশে পাচার করা হতো? তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এত পরিমাণ বিপুল টাকা তাদের অ্যাকাউন্টে কি করে মিলল, তা সেটাই এখন ইডির কাছে তাদের তদন্তে তাদের উঠে এসছে। ইডি সেই তদন্ত চালাচ্ছে যে বাংলাদেশের যে র্যাকেট রয়েছে যে নারী পাচারে, তাতে রনি মণ্ডল এবং তার যে ছত্রছায়া আর কারা আছে তার খোঁজই চালাচ্ছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা।
11 জঙ্গির মৃত্যুর পর থমথমে মণিপুরের জিরিবাম। গোটা জিরিবাম জেলায় কারফিউ জারি, আজ বন্ধের ডাক কুকি সংগঠনের, সতর্ক প্রশাসন। রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ, বিজেপি সংবিধান নিয়ে রাহুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। সোনিয়া পুত্রের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির।